যে কালিমা যেখানে লিখে রাখে এর সমুচ্চতায় এক জায়গায় আল্লাহ আর এক জায়গায় মুহাম্মদ লেখা আছে, এটাকে শিরক না, এটা শিরক নয়, এটা গলত, এটা গলত কাজ, ভুল কাজ। কারণ এটা যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ এবং মুহাম্মদ একজন, তাহলে শিরক। যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ যিনি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ, তাহলে এটা শিরক। যদি কেউ এই আকীদা পোষণ করে, খুব ভালো করে বুঝুন, খুব ইম্পর্টেন্ট বিষয়, যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা যে মর্যাদা রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্যাদা রয়েছে, তাহলে শিরক। আপনি একটি কঠিন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে তাকদীর এবং মাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত বিষয়। এখানে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা দুই প্রকার, মাশিয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই প্রকার। কোরআনে কারীমে সূরা আদ-দাহরে যে আয়াতটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম, এই আয়াতটি আপনি উল্লেখ করেছেন। তো এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলার মাশিয়াতের কথা, ইচ্ছার কথা বলা হয়েছে, মাশিয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফেজ আল ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা তার শরহ আত-তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে মাশিয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানকাসিমু ইলা কিসমাইন, আল্লাহ তাআলার ইচ্ছাটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মাশিয়া কাউনিয়া কাদারিয়া, আল্লাহ তাআলার সৃষ্টিগত এবং বিধানগত ইচ্ছা। এই ইচ্ছাটা মানে ভালো মন্দের সাথে জড়িত নয়, এই ইচ্ছাটা বস্তুর অস্তিত্ব এবং বস্তুর মানে মানে সংগঠনের সাথে জড়িত, হওয়ার সাথে জড়িত। এটা তার বস্তুর প্রকৃতিগত, বস্তুর মধ্যেই হওয়ার সাথে জড়িত ইচ্ছা আল্লাহ তাআলা। সেই ইচ্ছাটা যদি কোনো ব্যক্তির খারাপ ইচ্ছা হয় থাকে, তাহলে ওই ইচ্ছাটাই আল্লাহ তাআলার মানে সেখানে যুক্ত হয়। খারাপটা তার দিকে নিসবত করা হবে, আল্লাহর দিকে নয়। খারাপটা ওই ব্যক্তির দিকে সম্পৃক্ত করা হবে। যেমন আত্মহত্যা, যদি কোনো ব্যক্তি আত্মহত্যার ইচ্ছা করে থাকে, তাহলে সেই ইচ্ছা করেছে আত্মহত্যা করার জন্য। আর মাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে এখানে ইচ্ছা মাশিয়াতু আল কাউনিয়া ওয়াল কাদারিয়া, এটা হচ্ছে সৃষ্টিগত এবং আল্লাহ তাআলার মানে বিধানগত ইচ্ছা। এটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন, মানে কাজটা হওয়ার জন্য আল্লাহ তাআলা মনে চেয়েছেন বা অনুমোদন দিয়েছেন এমন নয়। আর ইচ্ছা দ্বিতীয় প্রকার হচ্ছে আশ-শারঈয়া, মানে এবং মাশিয়াতুল্লাহি শারঈয়া, আল্লাহ তাআলার ওই ইচ্ছা যে ইচ্ছাটা আল্লাহ তাআলা কি করেছেন, বিধান করেছেন, বৈধ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার কাছে চান, বান্দার কাছে চান, শারঈয়া ও আমরিয়া, যেটা আল্লাহ তাআলার কাছে তলাবিয়া, যেটা আল্লাহর কাছে বান্দা চান যে বান্দা এটা করুক। এই ইচ্ছাটা আল্লাহ তাআলার বান্দা যখন কোনো আল্লাহর বিধান পালন করতে চায়, তখন এই ইচ্ছাটা সম্পৃক্ত হয়ে থাকে। সুতরাং সংগঠনের জন্য, সংগঠিত হওয়ার জন্য, কোনো কাজ বাস্তবায়ন হওয়ার জন্য কুল মাখলুকাতের মধ্যে সব কিছু এর সাথে আল্লাহর ইচ্ছা জড়িত হবে, যেটা বিধানগত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত যে ইচ্ছা রয়েছে সেটি। আর শুধুমাত্র ভালো কাজগুলো যেগুলো আল্লাহ তাআলা চান, যেগুলোর মধ্যে শরঈ যে ইচ্ছা রয়েছে, মানে শরিয়া অনুমোদিত যে ইচ্ছা রয়েছে, আল্লাহ তাআলা যে কাজটি বান্দার কাছে চেয়েছেন করার জন্য, সেই ইচ্ছাটুকু সম্পৃক্ত হবে শুধুমাত্র ভালো কাজের ক্ষেত্রে। খারাপ কাজের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না, খারাপ কাজের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো ব্যক্তি আত্মহত্যা করছেন, কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করছেন, কোনো ব্যক্তি মদ খাচ্ছেন, কোনো ব্যক্তি জেনা করতেছেন, এটা মূলত মাশিয়াতিহি, তার ইচ্ছা। আল্লাহর ইচ্ছা শুধুমাত্র এখানে ওই বিধানগত ইচ্ছা যেটা আছে ততটুকুই। কারণ হলো বিধানগত ইচ্ছা না হলে কোনো কাজ এই পৃথিবীতে সংগঠিত হয় না। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। আপনার শেষ প্রশ্নটি, জাহান্নামে ফেরেশতার নাম মালিক, এই মালিকের কাজ কি হবে জাহান্নামে জানাবেন? জাহান্নামের রক্ষক, তার নাম হচ্ছে মালিক। রক্ষক বলতে বোঝায়, কারণ জাহান্নাম আল্লাহ তাআলার একটা মাখলুক, আর এই মাখলুকের ক্ষমতা এত বেশি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে 19 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আলাইহা 19, মানে জাহান্নামের উপর না যাতে করে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, এই জন্য 19 জন ফেরেশতা দেওয়া হয়েছে। এই 19 জন ফেরেশতা এটাকে নিয়ন্ত্রণ করতেছে। তোর মধ্যে রক্ষক আছে একজন, যেমন জেলখানার জেলার আছে একজন রক্ষক, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষক ছাড়াও সেটাকে কি করতে পারতেন, করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর সুন্নাত থেকে কি করেন না, এটা ব্যবস্থাপনা আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস সুন্নাত রয়েছে, মানে আল্লাহ তাআলার সুন্নাতটাই হচ্ছে মূলত যেটা সিস্টেম। এই জন্য ব্যবস্থাপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রক্ষক কি করেছেন, নিয়োগ দিয়েছেন। এই রক্ষক এই রক্ষণাবেক্ষণের কাজ করে যাচ্ছে, এটা তার দায়িত্ব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি চিঠি পাঠিয়েছেন ফাহিম রাফসান গাজীপুর ঢাকা থেকে, আপনার আগের চিঠি। 10 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, যে সকল মসজিদের দেয়ালে সম উচ্চতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আলাদাভাবে কালিমার দুই পাশে লেখা আছে, তা কি শিরকের আওতায় পড়বে? মুসল্লিরা কি এই সকল মসজিদে জামাতে সালাত আদায় করতে পারবেন? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন যে কিছু মসজিদ আছে, মসজিদগুলোতে অনেক জায়গায় দেখা যায় যে কালিমার দুই পাশে আল্লাহ এবং কালিমা লিখে রাখে, সম উচ্চতা রাখে। তো যে কালিমা যেখানে লিখে রাখে এর সমুচ্চতায় এক জায়গায় আল্লাহ আর এক জায়গায় মুহাম্মদ লেখা আছে, এটাকে শিরক না, এটা শিরক নয়, এটা গলত, এটা গলত কাজ, ভুল কাজ। কারণ এটা যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ এবং মুহাম্মদ একজন, তাহলে শিরক। যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ যিনি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ, তাহলে এটা শিরক। যদি কেউ এই আকীদা পোষণ করে, খুব ভালো করে বুঝুন, খুব ইম্পর্টেন্ট বিষয়, যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা যে মর্যাদা রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্যাদা রয়েছে, তাহলে শিরক, কোনো সন্দেহ নেই। যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলার মানে সমপর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ যেখানে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লেখা হয়েছে, তাহলে শিরক, তাহলে শিরক। কিন্তু আসলে কি মানুষ এই আকীদা পোষণ করে এটা লিখে? যিনি লেখাপড়াটা সৌন্দর্য স্ট্রাকচারে যিনি লিখেছেন অথবা যিনি এটা লাগিয়েছেন, তিনি কি উদ্দেশ্যে লাগিয়েছেন, তিনি আসলে কি উদ্দেশ্যে লাগিয়েছেন তিনিও জানেন। তাকে যদি জিজ্ঞেস করেন ভাই এখানে আল্লাহ এবং এখানে মুহাম্মদ কেন লাগিয়েছেন, বুঝে একটু সুন্দর লাগবে, বুঝেন না যে আসলে মহব্বত লাগিয়েছে, মানে এটা বুঝেন না যে এই বিষয়টি আসলে কি নয়, এই বিষয়টি আসলে সঙ্গত বা মানে সহি নয়। কিন্তু একজন লোক ইসলাম সম্পর্কে জানে না, জীবনে কোনোদিন ইসলাম কি জিনিস শুনেও নাই, কারো কাছ থেকে ইসলামের কোনো ইনফরমেশন পায় নাই, অন্য ধর্মের লোক, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, অথবা অন্য কোনো ধর্মের অনুসারী হতে পারে, জীবনে কোনোদিন ইসলাম সম্পর্কে ইনফরমেশন নেই নাই। সে যখন মসজিদে আসবে, মসজিদে আসার পরে দেখবে যে এদিকে আল্লাহ লেখা আছে, ওইদিকে মুহাম্মদ লেখা আছে। স্বাভাবিকভাবে, খুব ভালো করে বুঝেন, এটা খুব ইম্পর্টেন্ট মাসালা, স্বাভাবিকভাবে সে চিন্তা করবে মনে হয় আল্লাহ একজন রয়েছেন উপাস্য, মুহাম্মদ একজন রয়েছে উপাস্য, কারণ এই কমন সেন্স তাকে কাজ করবে, তার কাজ করবে। কারণ যেহেতু আপনি একই মানে নিয়ে এসেছেন, যদিও মানে আপনার চিন্তাধারার মধ্যে এটা নাই, কিন্তু ডিসপ্লের মধ্যে এটা আছে, কিন্তু ডিসপ্লে এটা ডিসপ্লের মধ্যে সেটা আসতে পারে, ডিসপ্লের মধ্যে এটা আসতে পারে, কমন সেন্স তার। আমি বলেছি সে ব্যক্তি ইসলাম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সে মনে করবে যে মানে এই ডিসপ্লে তার কাছে দেখা যাচ্ছে যে আল্লাহ যিনি মানে হয়তো তিনি মুহাম্মদ, অথবা এটা হতে পারে যে আল্লাহ এবং মুহাম্মদ দুজন সমপর্যায়ের। এই কারণেই এই কাজটি গর্হিত, এই কাজটি ভুল, যদিও কাজের মধ্যে আপনার চিন্তা হচ্ছে ভিন্ন। কারণ মানুষের চিন্তা অথবা মানুষের নিয়ত অন্তরের বিষয় কি দেখা যায়, অনেক সময় ডিসপ্লের সাথে মিলে না, মিলে না, অন্তরের বিষয় দেখা যায় না। আপনি অন্তরে একটা জিনিস নিয়েছেন, সেটা তো আপনার এই ডিসপ্লে থেকে আমরা রিডিং নিতে পারতেছি না, ফলে এই কারণে এই কাজটি মোটেও শুদ্ধ নয়, এটা গলদ। আমি প্রথমে বলেছি যেটা, এখন আমি সেটা বলছি, তবে শিরক নয়, তবে এটা শিরক নয়। কিন্তু যেখানে আছে সেখানে এটা মুছে দেওয়াটা উত্তম। আল্লাহ, মুহাম্মদ, কালেমা তাইয়্যিব, কালেমা তামজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের আয়াত, মসজিদকে এটাকে পাঠাগার কিনা? ইবাদতের জন্য মসজিদের মধ্যে এগুলো লেখা জায়েজ নেই। কারণ হচ্ছে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের লেখাকে অনুমোদন দেন নাই। মসজিদে লিখলে তাহলে মানুষের সালাত কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, ওদিকে দৃষ্টি যাবে। বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে যে মসজিদে গিয়ে মসজিদের চাকচিক্যের দিকে তাকিয়ে থাকেন, তাদের সালাতে ক্ষতি হচ্ছে। কার্পেটের চাকচিক্য, তারপরে দেয়ালের চাকচিক্য, লাইটিং এর চাকচিক্য, এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে আমাদের অনেকেরই ইবাদতের মধ্যে যে মনোসংযোগ থাকার কথা, ইবাদতের মধ্যে যে একাগ্রতা থাকার কথা, ইবাদতের মধ্যে যে বিনয় থাকার কথা, এবং ইবাদতের যে একটা আত্মিক রুহানি যেই মানে অবস্থান, সেটা আর আসে না। আসে না কেন?
মানে আপনি এত চাকচিক্য দেখতেছেন, আপনি চতুর্দিকে মানে কেমন কেমন আপনার কাছে বস্তুর জলসানো জলসানো মনে হচ্ছে। আকর্ষণ আছে, তো বস্তুর আকর্ষণ, ভাষা আছে বস্তুর। জি, তো এই কারণে এই কাজগুলো মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। তাই মসজিদ এটা চতুর্দিকে লিখে রাখবেন। এক মসজিদের মধ্যে গিয়েছি, দেখলাম যে মানে এদিক থেকে আরম্ভ করে ওদিক পর্যন্ত পুরাটাই কোরআন লেখা, মানে ক্যালিগ্রাফি করে রাখছে। জি, তো করছেন ভালো কাজ, আপনার ভালো নিয়তে করেছেন, কোথায় করতে হবে, কিন্তু এটা মসজিদের মধ্যে নয়, এটা ইসলামী পদ্ধতি নয়, এই জন্য এটা পছন্দ করা হয় নাই। এটা মূলত পরবর্তী সময়ে বেদাতীরাই এই কাজগুলো প্রমোট করেছে এবং এগুলো করে। মসজিদ দেখবেন যে মসজিদের মধ্যে চতুর্দিকে লেখা, মসজিদে গম্বুজে এই লেখা ওই লেখা, তারপরে কোথাও আলী, কোথাও হুসাইন, চারিদিকে লতা পাতা ইত্যাদি, অনেক শিল্পকর্ম, এগুলো মূলত গলত কাজ। সেকেন্ড যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, এতে যদি কেউ সালাত আদায় করে সালাত হবে কিনা, এই প্রশ্নই আসছে না। সালাত অবশ্যই হয়ে যাবে।